পবিত্র কোরআনের সূরা কাহাফে আয়াত ৬০ থেকে ৮২তে হজরত মুসা আলাইসাল্লাম এবং হজরত খিজির আলাইসাল্লামের সেই বিখ্যাত ও শিক্ষণীয় সফরের কাহিনী বর্ণিত হয়েছে। এটি ধৈর্য এবং আল্লাহর গায়েবী হিকমত বা প্রজ্ঞা বোঝার এক অসাধারণ গল্প। একবার হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন। তখন কেউ একজন জিজ্ঞেস করল, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইসাল্লাম উত্তর দিলেন, আমি। আল্লাহ চাইলেন মুসা আলাইসাল্লামকে শেখাতে যে আল্লাহর এমন অনেক বান্দা আছেন যাদের তিনি বিশেষ জ্ঞান দান করেছেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন মজমাউল বাহরাইন বা দুই সমুদ্রের মিলনস্থলে যেতে, যেখানে তিনি খিজির আলাইসাল্লামের দেখা পাবেন। খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ। দীর্ঘ সফরের পর মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামকে খুঁজে পান। মুসা আলাইসাল্লাম তার কাছ থেকে জ্ঞান অর্জনের ইচ্ছা প্রকাশ করলে খিজির আলাইসাল্লাম একটি শর্ত দেন, আপনি আমার সাথে থাকতে হলে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না, যতক্ষণ না আমি নিজে থেকে তার ব্যাখ্যা দিই। মুসা আলাইসাল্লাম তাতে রাজি হলেন। 3টি রহস্যময় ঘটনা। সফরে খিজির আলাইসাল্লাম এমন 3টি কাজ করলেন যা মুসা আলাইসাল্লামের কাছে অত্যন্ত অযৌক্তিক মনে হয়েছিল। নৌকা ফুটো করা। তারা একটি নৌকায় চড়ে যাচ্ছিলেন। খিজির আলাইসাল্লাম হঠাৎ নৌকার একটি তক্তা তুলে ফেলে সেটি ফুটো করে দিলেন। মুসা আলাইসাল্লাম ধৈর্য ধরতে না পেরে প্রতিবাদ করে উঠলেন, কারণ এতে যাত্রীদের ডুবে যাওয়ার ভয় ছিল। বালক হত্যা। এরপর তারা একটি বালকের দেখা পেলেন এবং খিজির আলাইসাল্লাম তাকে হত্যা করলেন। মুসা আলাইসাল্লাম স্তম্ভিত হয়ে বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণ কেন কেড়ে নিলেন? শেষে তারা একটি জনপদে পৌঁছালেন যেখানে মানুষ তাদের খাবার দিয়ে সাহায্য করেনি। সেখানে একটি জরাজীর্ণ দেওয়াল ভেঙে পড়ার উপক্রম ছিল। খিজির আলাইসাল্লাম কোনো পারিশ্রমিক ছাড়াই দেওয়ালটি ঠিক করে দিলেন। মুসা আলাইসাল্লাম বললেন, আপনি চাইলে তো এর জন্য মজুরি নিতে পারতেন। ধৈর্য হারিয়ে ফেলায় খিজির আলাইসাল্লাম এবার মুসা আলাইসাল্লামের থেকে বিদায় নেওয়ার সময় ঘটনার নেপথ্যের কারণগুলো ব্যাখ্যা করলেন। নৌকা। সামনে এক অত্যাচারী রাজা ছিল যে সব ভালো নৌকা জোর করে কেড়ে নিচ্ছিল। নৌকাটি ফুটো করায় রাজা এটিকে ত্রুটিযুক্ত মনে করে ছেড়ে দেবে, ফলে দরিদ্র মালিকেরা পরে তা মেরামত করে চালাতে পারবে। বালক। ওই বালকের বাবা মা ছিলেন অত্যন্ত মুমিন। বালকটি বড় হয়ে কাফের হতো এবং তার মা বাবাকে কষ্ট দিত। আল্লাহ এর বদলে তাদের এক সৎ সন্তান দান করবেন। দেওয়ালের নিচে 2 এতিম শিশুর গুপ্তধন লুকানো ছিল। দেওয়ালটি পড়ে গেলে তা অন্যরা নিয়ে যেত। আল্লাহ চাইলেন শিশুরা বড় হয়ে যেন তাদের বাবার রেখে যাওয়া সম্পদ খুঁজে পায়। এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের জ্ঞান সীমাবদ্ধ। অনেক সময় আমাদের জীবনে যা খারাপ মনে হয় তার পেছনে আল্লাহর কোনো না কোনো কল্যাণকর পরিকল্পনা থাকে। ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখাই মুমিনের কাজ। মুসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লামের এই কাহিনী থেকে আমরা গভীর কিছু জীবনমুখী শিক্ষা পাই। এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনের কঠিন সময়ে ধৈর্য ধরতে সাহায্য করে। মানুষের সীমাবদ্ধ জ্ঞান বনাম আল্লাহর প্রজ্ঞা। মুসা আলাইসাল্লাম ছিলেন একজন নবী এবং তার কাছে আল্লাহর শরীয়তের জ্ঞান ছিল। অন্যদিকে খিজির আলাইসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন ইলমে লাদুন্নি বা বিশেষ আধ্যাত্মিক জ্ঞান। আমরা কেবল ঘটনার বাহ্যিক দিক দেখি, কিন্তু আল্লাহ ঘটনার ভেতরের রহস্য বাতিন জানেন। আমাদের জীবনে কোনো বিপদ আসলে আমরা ভেঙে পড়ি, কিন্তু আমরা জানি না সেই বিপদের আড়ালে আল্লাহ আমাদের জন্য কি বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন। কেন ভালো মানুষের সাথে খারাপ ঘটে? কাহিনীর প্রথম 2টি ঘটনা, নৌকা ফুটো করা এবং সন্তান হারানো, বাহ্যিকভাবে বড় ক্ষতি মনে হলেও এর পেছনে দীর্ঘমেয়াদী কল্যাণ ছিল। নৌকা ফুটো হওয়া, এটি ছিল সামান্য ক্ষতি করে বড় ক্ষতি থেকে বাঁচানো। নৌকাটি ফুটো না করলে সেটি পুরোপুরি হাতছাড়া হয়ে যেত। সন্তান বিযোগ, এটি সবচেয়ে কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহ জানতেন ওই সন্তান ভবিষ্যতে বাবা মায়ের জন্য ফিতনার কারণ হবে। আল্লাহ এর বদলে তাদের এক সৎ সন্তান দান করবেন। জীবনে কিছু হারিয়ে গেলে বা কোনো পরিকল্পনা ব্যর্থ হলে হতাশ হওয়া উচিত নয়। হতে পারে আল্লাহ আপনাকে আরও বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন, অথবা এর চেয়ে উত্তম কিছু দেবেন।
তৃতীয় ঘটনায় দেখা যায় খিজির আলাইসাল্লাম এমন এক জনপদের মানুষের দেওয়াল মেরামত করে দিলেন যারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করেছিলেন। এই তোমরা এখান থেকে চলে যাও। হ্যাঁ এখনই যাও, তোমরা এখানে অনেক খারাপ লোক, দূর হয়ে যাও। অন্যের মন্দ আচরণের বিনিময়ে মন্দ না করে ভালো করা মহত্বের লক্ষণ। এছাড়া ওই দেওয়াল মেরামতের মাধ্যমে এতিম শিশুদের অধিকার রক্ষা করা হয়েছে, যা সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জ্ঞান অর্জনে আদব ও ধৈর্য। মুসা আলাইসাল্লাম একজন বড় নবী হওয়া সত্ত্বেও খিজির আলাইসাল্লামের কাছে ছাত্রের মতো আদব বজায় রেখেছেন। জ্ঞান অর্জনের জন্য বিনয় এবং ধৈর্য অনিবার্য। শিক্ষক বা মুরব্বীদের কোনো কাজ শুরুতে বুঝতে না পারলেও তড়িঘড়ি করে নেতিবাচক মন্তব্য পড়া ঠিক নয়। দেওয়াল মেরামতের ঘটনায় কোরআন বলছে, তাদের পিতা ছিলেন একজন সৎ ব্যক্তি। তার সততার কারণেই আল্লাহ ফেরেশতা বা খিজির আলাইসাল্লাম পাঠিয়ে তার সন্তানদের গুপ্তধন রক্ষা করেছেন। মা বাবার নেক আমল ও তাকোয়া তাদের মৃত্যুর পরও সন্তানদের জন্য নিরাপত্তার কারণ হয়ে দাঁড়ায়। হজরত মুসা আলাইসাল্লামের সাথে ঘটা ঘটনাগুলো আমাদের শেখায় যে তাকদীর বা ভাগ্যের ওপর বিশ্বাস রাখা কতটা জরুরি। আমাদের জীবন একটি বিশাল মোজাইকের মতো। আমরা কেবল একটি পাথর দেখি, কিন্তু আল্লাহ পুরো নকশাটি দেখেন। যদি এই কোরআনিক কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। পরবর্তী ভিডিও কোন কাহিনীর ওপর দেখতে চান তা কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটি শুধু একটি গল্প নয়, যা আমাদের চলার পথ আরও সহজ করে দেয়। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।